বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে সবচেয়ে বড় জনগণের উত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার প্রথম বার্ষিকী সন্নিকটে। 1 জুলাই থেকে 36 দিন ব্যাপী 5ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ 1 জুলাই আমরা প্রথমেই 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে 36 দিন ব্যাপী আমাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হলো। আমরা কয়েকটি কর্মসূচির কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা 4 তারিখে 4 জুলাই আমরা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন আয়োজন করব ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA মিলনায়তনে। আমরা 16 জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যু, তার শাহাদাত উপলক্ষে রংপুরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 আগস্ট এই শহীদ মিনারে আমাদের জুলাই গণসমাবেশ হবে। 4 আগস্ট শহীদ জুলফিকার শাকিলের শাহাদাত উপলক্ষে মিরপুরে আমাদের গণসমাবেশ হবে। এর বাইরেও প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, আমাদের শাখা, আমাদের বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠন প্রতিদিনই তারা কর্মসূচি রেখেছে। বন্ধুগণ, আজকে যে বাস্তবতা আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই। তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে, তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন, গতকাল রাত 8:30টার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এর আগে আমরা দেখেছি NCP জাতীয় নাগরিক পার্টির যে অফিস, তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইভাবে তারা জুলাই মাস ব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এই সমস্ত অপতৎপরতা, এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করতে পারবে। যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে একজন মরলে আরো 4 জন আসে, এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা, এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন, ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা, এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা তাদেরকে সুস্পষ্ট করতে হবে। সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই। এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতা আর মানুষ বরদাস্ত করবে না।